নমস্কার সবাইকে, আদাব। আশা করি সবাই ভালো আছেন। তো আপনাদের আশীর্বাদ দয় আমরা ভালো আছি। তো কালকে তো মোটামুটি বিশাল গরম গেছে, বিশাল আকারের গরম। হ্যাঁ, গরম আর কি মনে করেন যে কইয়া ফোরান যাবে না। কারণ হচ্ছে সকালবেলা, সকাল বাজে 7টা বাজে না, এখনো বাকি আছে। তো এই পাশে আবার দিদি হাঁস নিয়ে এলো। আমি আবার গরু টরু মানে গরু ঘর টর সব পরিষ্কার করে আইলাম। একটা আমার আগের যেটা আছে সিলাস ওরাই ব্যক্তির ঠোকর ঠিক নেই, আগে ঠোকর দিত না। এই হাঁসটি হলো সৌন্দর্য, এই জলের সৌন্দর্য, এই গ্রামের সৌন্দর্য। হাঁস, পশু পাখি, ওই ইউটিউব করবেন। হাঁস একবার বিক্রিও করতে মন চায়, আবার বিক্রি করতে মনও চায় না, কারণ বিক্রি করে হারাইলে আবার হাঁস কমে যাবো। তো আসলে রাইকে তো কোনো ইয়ে হইব না, মানে প্রতিদিন খাওয়ান লাগে মোটামুটি 2 কেজি 3 কেজি করে লাগে, ধান লাগে 3 কেজি তো লাগে অবশ্যই। তো মনে করতে চাইতেছে হলো ছেলে হাঁসটি বিক্রি করে দেওয়ার জন্য, শুধু মেয়ে হাঁসটি রাখার জন্য। কি হয় জানি আপনারা ভিডিও দেখেন, কাছে কি ব্যক্তি কাছে
আসো আসো আরে ধরে নেওয়া তুমি ছাড়ছি 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 কি মন জল হইল জল বাড়েও না কমেও না কি একটা অবস্থা না হাই যা হাই যা 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 খুদস কে যা 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 খাল মুখে যা খালে যা খালে এই যে মা পুরকল ফুল পুরকল কে পেনছে না মেলা তো ফুল ধরছে এই গাছের ফুলগুলো খুব সুন্দর তাই না কি কালার ফুল ক্রিম কালার হোয়াইট কালার বেশি কি করে নিয়ে আসছো আমি রয়েছিলাম কালকে একটু বসে হয়েছিল নইতেই নাকি ঘুমাইছে না আমার সঙ্গে তো কুলেই নেওয়ার না ইয়ে নিয়ে আইতে বৌদি গো আনু মুখ পরে আই পড়ছে পূজার সময় নিয়ে যাওয়া এবার যেছে আর পূজার সময় আগে আগে আইবে বাবা 8 দিন আগে আইবে এন থেকে বড় ডিউটি মিউটি করবো মানুষজন তো নেই তেনে কাম কাজ করে মনে করি অনেক যখন আত্মীয় স্বজন কেউ আহে না হনে ওখানে মানে ইমন রয়েছে আত্মীয় স্বজন কেউ পারছে না যে মাসিরা মা ইয়েরা মানে কেউই পারছে না ওই খালি নিজে যা আছে তা তো এবার চাইনে যার যা নিয়ে ব্যস্ত থাকে চাকরি করে তেন নিয়ে তোমরা আগে আগে আইবে আমরা নাকি এই যে নুপুর রে কয়ে দিই নুপুর তো পরের বাড়ি হয়ে আগে আগে ঘুমাইছি হে 4টার সময় রাত 4টার সময় 4টার সময়টা খেলাইছে সকাল থেকে প্রতিদিন প্রতিদিন অভ্যাস তাহলে এমনি আবার আগে আগে ঘুমাই 9টার দিকে ঘুমিয়ে পড়ে 8টা আমাকে আবার রাত্রে কান্দে না হয় দিনে একটু ঝামেলা করে না দিদি রাত্রে এই যে ঘুম দিব একটু পর খালি খাইবো আর ঘুম পাড়ায় কিন্তু দিনেই দুইজনে তাল দিয়ে হেলায় চেতন থাকতে মুখ করে রাখি উঠবি না তোরা চা খাম না হ্যাঁ তোর বাপে গো উঠে নাই তোর মাই তুই রত কে আয় তাড়াতাড়ি বিয়ে করা
ওই ফোনে দিয়ে আগে- করে তাহলে আগে মানুষ এখন আনন্দ বাগে বুয়া রাখুন কানে না রাখুন অনেকে তো এই যে সকাল আমাদের রান্না বান্না হয়ে গেছে তো যে খাওয়া দাওয়া করতে বসলাম অবনি যাইছে অবনি ওদের কিছু খাই আলাম না কাল গাছ ছোটখাটো একটা মুরগি নিয়ে দিলাম ওই ব্যাগে মিলে খাইছি ভালোই লাগছে স্বাদ লাগছে তাও যে ধর রইছে ওই যে বাটিতে তাও এই দেখো রয়েছে আবার কইলা ডরাইলে হবো না হবো না তাও যে রইছে ছিলাম না আমি তো তরকারি আমি ভালো হয়েছে এক কেজি সাইজের একটা মুরগি আনছি ব্যাগে খাইয়াও আবার এটা রয়েছে তাহলে বুঝলেন আর দুজনের তরকারি রয়েছে হ্যাঁ আবার ইমনের সময় আছে মনে করেন যে ওমা হইতো পিসি তরকারি খাও নাই রাত্রে খাইছি না ভালো হইছে তরকারি না না রে কোথায় তুমি অন বহ বেকে খালি বহ খালি না বহ বেকে খালি বহ নয় নিয়ে খাও ভাত কি তেরা 9টায় সকালবেলা নিরামিষ করতে গেলে চলে বলছিলাম আজকে বাজার করবো তারপরে থাকবো না এখন তো সময় আছে গরম ওরাই ডাল নাকি দে দে কইছে মিষ্টি তোমরা খাও আর ব্যাগে সবাই দেও নবুর মিষ্টি নিয়েছে আর নবুরে তো একই খাওয়া যাবে তুই আরে দিবি নবুর আবার মিষ্টি নিয়ে গেলাম মিষ্টি দিল না এই লর দে খাই লোক দে হেই অর্ধেক খাবে কে পানি কথা আর খাইলে কি মনে খাইবো না খায় না ভাত খাই দেখো তুই খেয়ে রস আমরা জানি আমি তো খাবো যাওয়ার কথা বলছি এটা হইব তোর আমারে খাই হবো এটা হইব হইবো বেশি গাড়ি না তো আপনি দই খেলা থাকবো হাই কেরা তুই আমি দইয়ের মুখে যাই না আমি বলে একটা দুই এক ভাই খেয়ে খালে এটা কইলে পর মিথ্যা কথা হবো তো এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ খাওয়া দাওয়া করে নিলাম নবর রান চলে যাইব আজকে থাকলে ভালো হতো না না আসো মানে হ্যাঁ আমিও করি না খেলা হেন আবার আসো আমিও করি কাকা বিকালে গেলে এই হইতো ভালো হইতো হ্যাঁ কালকে করে হাঁটু কালকে থাকবে কাজ মারতে মা হে নাই কে মারা কালকে নিয়ে হাম লাগবো বাবা আইছে বেতে থাকলে মনে কর কই নিয়ে আইতাম ওইছে তোর পারম না আমি ওখানে হারো এরকম কাজ গরম পারলে কি করে দে সাইরে দে খারাইছি তো কার পারম না উই নুন না করে না তো দাদা কিছু মনে করেন না এনে কষ্ট করে গেলেন আবার কষ্ট করে রাখেন কষ্ট করে কন্টিনিউ না এই আমি একা থাকি না আপনার আইলে তো ভালো লাগে এ নিয়ে তো বললাম যে দেখি সামনে থাকার একটু ব্যবস্থা না হয়। যে পাশে নূপুর আসছিল কালকে পিছিয়ে আসছে তো মোটামুটি সবাই আসলে একটু ভালো লাগে আবার গেলে গা একটু মনটাও খারাপ হয় ভালো লাগে না যেহেতু আমি একা একা থাকি মানে একা থাকাতে কতটা কষ্টকর তো আমি বুঝি তো আসলে এই বাড়িতে থাকি দেখে একটু কাজ কাম করে দেখে টুকটাক করে সময় পাই না ওইরকমভাবে একা থাকার ফিল পাই না তার মধ্যে আমার ছেলে হয়েছে তারপরে একাকিত্ব জীবন আছে না যেমন ছেলে মানুষ তো সবসময় ঘরে থাকার মানুষ না ছেলে মানুষই ঘরে থাকার মানুষ ছেলে মানুষ এখানে যাইব চাকরি বাকরি করবো আড্ডা দিব এই তো ছেলে মানুষ কি মেয়ে মানুষরা ঘরে থাকলে কোনো সমস্যা নেই ছেলে মানুষ তো ঘরে থাকতে পারে না তো অন্য দাদাকে দিয়ে আহি আর কি পার করে দিয়ে আহি আই কি খবর কি খবর রে
অস্ট্রেলিয়া রে কি সুন্দর পাইকে ধরছে। আসলে মন রোদ উঠে বাবা রে বাবা। আমার নৌকাটা তাও এই বছর চালাইলাম, এই বছর গিয়েছি, কারণ সামনে বছর যাইব না, এই বছর যাওয়ার নিয়ে ঠিক করছি। ডিম পারে নাই, ডিম জলে বেড়ে হয়। এই যে এই কি পাজি দেখেন, গেল এত বড় বড় ইন্দুর না না যাইব না হানে। এই ন তোকে দিয়া আহি অবনি, অয় অবনি, অয় অবনি, আহি সাবর তুমিও হবর দে হতো মনে আসি দিদি মনে দৌড় তোমরাও দেখে সাবধানে যাইও, আবার আইও। টাটা টাটা। কেন হচ্ছে বিকেলবেলা, সন্ধ্যাবেলার আগ মুহূর্ত। তো এই যে গরুর খাওয়ান টাওয়ান দিছি, কারেন্ট চলে গেছে, বাসা কুড়ে রাখছে, একটু পরে দিব। আর আবার খেয়ার দিয়ে গেলাম সুন্দরী রে, একটু পরে আর কি যে কুড়ার জল দিয়ে ঠান্ডা ঠান্ডা লাগিয়ে দেবো। তো বাড়ি একদম ফাঁকা হয়ে গেছে, যেহেতু সবাই চলে গেছে। নুপুর আসছিল, তারপরে উপর আসছিল, তো সবাই চলে গেছে। তো দাদা গদি আইসে তারপরে আবার একটু কাজ কাম করছি। আবার মাছের খাওয়ান দিছি, তখন তো দেখায়নি। তারপরে কিছু তেঁতুলা বানা আনছি পুকুরে অল্প করে।
খেবেন যে না আজকে দিছি পানা ওই মা ওই যে মাছে পানা খেবেন যে তেলে জি কয়দিন তো কয়দিন দিলাম নাকে বড় হয়ে গেত গা ওই দেখেন কত মাছ এই যে পানা খেবেন যে হ্যাঁ বগার যে হাস আকাশটা কত সুন্দর বগে তো তুই এরা খাইব ও গো তো খাওয়ার নাগে ওই যে বগ বইসা দিছে এই মূর্তি এই যে মাছ আগে জানি না যে এই পানাগুলো যে মানে দিমু দিমু করে দিয়ে হইতেছে না কালকে একবারে ই করে নিয়ে হম মা তাহলে কালকে জাল দিয়ে খাওয়ান দিয়ে নিয়ে হমু এই কেমন করে খাওয়ানছে দেখেন না একবার দিয়া তুমি খোল আনছিলাম খোল তো শেষ হয়ে গেছে গা আবার আনতে হইব এখানে যদি এতদিন দিতাম মাছ আরো বড় হয়ে যেত গা কইছি এখন খাইবই না যদি না খাই তাহলে আবার পাকার টাকার জঙ্গল হয়ে যাবো গা ই হয়ে যাবো তেন রেডি করি না তো মনে করেন যে সবাই তো চলে গেছে বাড়ি ঘরও ফাঁকা হয়ে গেছে আবার মনটা একটু বারবার সবাই চলে গেছে তো আজকের ব্লগটা কেমন লাগলো সবাই কমেন্টে জানেন তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন সবাইকে সূর্য ডুবে গেছে আকাশটা কি সুন্দর হয়েছে এই কালো হয়েছে